নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরে ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। এখন কিন্তু বর্ষাকাল চলছে, আর এরকম বর্ষাকালে কিন্তু মুখরোচক কিছু খেতে ভীষণ মন চাইবে। বিশেষ করে পাতা দিয়ে যদি কিছু খাওয়া যায় তো খুবই ভালো লাগবে। তো আজকে কিন্তু আমি বানাবো কুমড়ো পাতার রোল। একেবারে ইউনিক একটা রেসিপি। শুধু ইউনিক নয়, খেতে এত এত ভালো লাগে যে কি বলবো, আর বলার বিশেষ কিছুই নেই। তো সেই কুমড়ো পাতার রোল বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেটা তো আমি আপনাদের দেখাবোই। তো প্রথমত কিন্তু কুমড়ো পাতাটা তুলে নিতে হবে। আর কুমড়ো পাতা কিন্তু একদম রান্নাঘরের গায়েই হয়ে আছে। দেখুন, তুমি তুলতে পারবে না, দেখে দেখে পাতা তুলতে হবে। এই যে দেখুন, যদিও এখনও কুমড়ো ধরেনি, তবে এই কুমড়ো পাতাগুলো দিয়ে কিন্তু রোল বানাবো। একদম বয়স দেখে পাতাগুলো নেওয়া যাবে না, যেগুলো একটুখানি বয়স হয়ে গেছে। এই যে দেখুন, এই পাতাগুলো একটু বেশি করে শক্ত হয়ে গেছে, এগুলো নেওয়া যাবে না। একটুখানি নরম নরম দেখে পাতা নিতে হবে, তাহলে ওই রোলটা খেতে বেশি ভালো লাগবে। একটা আমি তুলে আপনাদের দেখাচ্ছি। ঠিক এই রকম পাতা দেখে কিন্তু তুলে নিতে হবে। বেশ কয়েকটা পাতা কিন্তু আমি তুলে নিয়েছি, দেখুন। তো চলুন এইবার রান্নার জায়গায় যাওয়া যাক। পাতা তো তুলে নিয়ে চলে এসেছি, এইবার পাতাগুলোকে সাইডে রেখে দেবো। যেহেতু আমি কুমড়ো পাতার রোল বানাবো, রোলের ভেতরে কিন্তু কিছু না কিছু পুর দিতে হবে। তো আমি এখানে পুরের জন্য কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। কুমড়ো পাতা রোলের জন্য আমি এখানে মুসুরের ডাল আর কিছুটা চাল 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে এই জায়গায় কিন্তু এই ডাল চালের মধ্যে চিংড়ি মাছ কিংবা নারকেল দিয়ে দিতে পারেন। এইবার যেটা করতে হবে, এগুলোকে বেটে নিতে হবে। আপনারা শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারেন, আবার মিক্সির মধ্যেও বেটে নিতে পারেন। আমি কিন্তু মিক্সির মধ্যে বেটে নেব, তবে মিক্সির জারের মধ্যে জলটা ছেঁকে ছেঁকে তুলে নেব। চাল আর ডাল আমি এদিকে ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, পেস্ট করার সময় সামান্য পরিমাণে জল দেবেন, খুব বেশি যাতে পাতলা না হয়ে যায়। খুব বেশি পাতলা হলে কিন্তু রোল বানাতে অসুবিধা হবে। এদিকে আমি কুমড়ো পাতাগুলোকে অল্প একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কয়েকদিন কিন্তু সকাল সন্ধে প্রায় বৃষ্টি হচ্ছে, আর প্রায় বৃষ্টি হওয়ার জন্য পাতাগুলো পরিষ্কারই রয়েছে। তবু আমি বাড়িতে একটুখানি জল দিয়ে ধুয়ে নিলাম। বাইরে মাদুর নিয়ে কিন্তু কুমড়ো পাতার রোল বানাতে বসে পড়েছিলাম। হালকা হালকা মেঘলা হচ্ছিল, তবে এত অল্প সময়ের মধ্যে বৃষ্টিটা বেশ ভারী বৃষ্টি চলে এলো। তার জন্য একদম রান্নাঘরের ভেতরেই চলে এসেছি এবার রোল বানাতে। একটা বড় পাত্রের মধ্যে আমি এখানে ডাল আর চালের বাটা নিয়ে নিয়েছি। এইবার পরিমাণ মতো দিয়ে দেব লবণ। এখানে ডাল চাল বাটাটা আমি কিন্তু নিয়েছি, তবে আপনারা চাইলে চিংড়ি মাছ এর সঙ্গে দিতে পারেন। যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই কিন্তু চিংড়ি মাছটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে কিছুটা জিরে ধনে সব কিছু একসঙ্গে গুঁড়ো করে রেখেছি, ওটা একটু দিয়ে দিচ্ছি। এবার যেটা করতে হবে, সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খুব ভারী বৃষ্টি হওয়ার জন্য কিন্তু সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে। কুমড়ো পাতার রোলের জন্য এদিকে পুর কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে এইবার ধুয়ে রাখা পাতাগুলোতে হালকা করে আমি লবণ মাখিয়ে দেবো। চারদিকে ছড়িয়ে দিয়েছি, তবে ঠিক এরকমভাবে লবণটা মাখিয়ে নিতে হবে। লবণ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এইবার একটা পাতা নিয়েছি, রোল বানানোর পালা। তবে হ্যাঁ, পাতার যে এই যে শিরা অংশগুলো রয়েছে, মোটা অংশগুলো, এগুলোকে গ্লাসের এই পেছন দিয়ে থেতলে দিতে হবে। তাহলে কিন্তু মুড়তে ভীষণ সুবিধা হবে, নাহলে ওগুলো যদি এরকম থাকে মোড়া যাবে না। ঠিক এরকমভাবে শিরা বরাবর গ্লাসের পেছনটা দিয়ে থেতলে দিচ্ছি শিরাটাকে। এইবার ডালের পুরটা ওপরে দিয়ে দেব। এই ডালের পুরটা কিন্তু আমি নিরামিষ বানাচ্ছি, একদম নিরামিষ দিনের জন্য ভালো একটা খাবার। তবে চাইলে আপনারা এটাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি ব্যবহার করতে পারেন। কি প্রবল বেগে বাইরে বৃষ্টি হচ্ছে, একবার শুধু দেখুন। আপনারা বৃষ্টি দেখতে দেখতে এদিকে আমি একটা রোল মুড়ে নিয়েছি। দেখুন, কুমড়ো পাতার রোলটাকে একটুখানি সুতো দিয়ে এরকমভাবে বেঁধে নিয়েছি, দিয়ে সুতোটাকে প্যাঁচ লাগিয়ে দিয়েছি, যাতে রোলটা রেডি হয়ে গেলে পর সুতোটা খুলতে সুবিধা হয়। চাইলে আপনারা এই পাতাটাও খেতে পারেন, আবার নাও খেয়ে ভেতরের পুরটা খেতে পারেন। ঠিক
পরপর দুটো রোল কিন্তু আমি গড়ে নিয়েছি দেখুন, একই রকমভাবে আবারও একটা করছি। আসুন আপনাদের প্রথম থেকে ভালোভাবে একটা দেখিয়ে। পুরোটাকে ঠিক চামচভাবে একটুখানি লম্বাটে করে দিয়ে দিচ্ছি। একটা পাতায় আবার খুব বেশি পুর দেওয়া যাবে না, এদিক সেদিক দিয়ে বেরিয়ে পড়তে পারে। দু সাইডের পাতাগুলো যেহেতু বড় থাকে, এরকমভাবে মুড়ে নিতে হবে। কাজটা একটু সাবধানে করতে হবে বটে, খেতে ভীষণ ভালো লাগে, দুর্দান্ত। বিশেষ করে নিরামিষের দিনে না আরও ভালো লাগে। নিরামিষে রান্না কি করব, কি খাবো, একটু চিন্তা করতে হয়। এই রকম কুমড়ো পাতার রোল একটা হলে না অর্ধেক ভাত খেয়ে নেবেন। এবার যেটা করব, সুতো নিয়েছি আমি এখানে। প্রথমে সুতোটাকে একটুখানি এদিক করে বেশি এরকম টেনে নিলাম। তারপর রোলটাকে ধরে ধরে সুতোটাকে ঠিক এভাবে ঘুরিয়ে নিতে হবে। সুতোটাকে বেঁধে দিয়েছি দেখুন। একই রকমভাবে বেশ কয়েকটা রোল আমি গড়ে নেব। বেশ কয়েকটা রোল কিন্তু এদিকে গড়ে নিয়েছি। কুমড়ো পাতার রোলগুলোকে ভাজার জন্য কিছুটা বেসন আমি নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো। এইবার শুকনো উপকরণটাকে একটুখানি মেখে নিচ্ছি। খুব বেশি জল মানে পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না, আর একসঙ্গে বেশি জল দিয়েও মাখা যাবে না। অল্প অল্প জল দিয়ে এরকমভাবে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। জলটা অল্প অল্প দিলে কি হয় বলুন তো, ব্যাটারটা অনেকটা সুন্দর হয়। ঠিক আমি যেরকমভাবে একটু একটু করে জল দিচ্ছি, ঠিক সেরকমভাবে আপনারাও মাখবেন, দেখবেন ভীষণ খেতে ভালো লাগবে। আর এই ব্যাটারটা একদম স্মুথ রেডি হবে। একদিকে বেসনটা আমি রেডি করে নিয়েছি, আর একদিকে ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। রোলগুলো ভাজার জন্য এবারে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। তার কারণ হলো একটু মোটা মোটা লম্বা লম্বা দেখে রোলগুলো হয়েছে, ডুবো তেলে ফ্রাই করতে হবে, তার জন্য একটু বেশি করেই আমি তেল দিয়ে দিলাম। বেসনের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে দেখুন, ঠিক এরকম ঘনত্বে কিন্তু বেসনের ব্যাটার মাখিয়ে নিতে হবে। চলুন এবার একটা রোল বেসনের মধ্যে ডুবিয়ে দিই। তেলের কড়াইতে দিয়ে দিলাম। ঠিক এই রকমভাবে বেশ কয়েকটা রোল আমি তেলের কড়াইতে দিয়ে দেব। কড়াইতে ওই রোলগুলো হতে হতে যে কয়েকটা বাকি আছে সেগুলো গড়ে নেব। তিনটা দিয়ে দিয়েছি, ওগুলোই ভাজা হতে থাক। তবে হ্যাঁ, রোলগুলো দেওয়ার পর আঁচ একেবারেই বাড়াবেন না, একদম অল্প আঁচে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভাজতে ভাজতে কীরকম সুন্দরভাবে রোলগুলো রেডি হয়ে গেছে দেখুন। চলুন এইবার তেল ঝারিয়ে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। কি ভীষণ সুন্দর দেখতে লাগছে। আবারও একই রকমভাবে দিয়ে দিচ্ছি। বেসনের কোটটা আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। তবে হ্যাঁ, বেসনের কোটটা দিলে না স্বাদটা একেবারেই অন্যরকম হয়। আগের বারের মতন করে এগুলোকেও ভেজে নেব উল্টে পাল্টে, একেবারে লালচে লালচে কালার করে। এগুলোও একই রকম লালচে লালচে কালার করে ভেজে নিয়েছি। এইবার তেল ঝারিয়ে তুলে নিচ্ছি এগুলোকেও। আপনাদের সঙ্গে গল্প করতে করতে বেশ অনেকগুলো রোল ভাজা হয়ে গেল দেখুন। আবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি। তিনটে দিয়ে দেব। এগুলোকেও আগের বারের মতন করে ভেজবো। এইবারের রোলগুলোও একই রকমভাবে ভাজা হয়ে গেল। বেশ অনেকগুলো রোল হলো। প্রত্যেক বছর প্রায় বর্ষাকাল হলে না এই রোলগুলো 2 থেকে 3 বার আমি বানাবো। আমাদের বাড়িতেও সকলে খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে আমার বাবু। কুমড়ো পাতার রোলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে
আশা করি নিশ্চয়ই আপনাদের আর বলে দিতে হবে না, এমন সুন্দর দেখতে যখন স্বাদটা কীরকম হবে নিজেরাই বানিয়ে দেখে নেবেন। আমি বললে কি আর আমার কথা বিশ্বাস হবে? নিজেরা বানাবেন, দেখবেন খেতে কীরকম লাগে, বিশেষ করে নিরামিষের দিনে। এই পাতার রোলগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, উপকরণ তো খুব একটা লাগেই না। বিশেষ করে বর্ষাকালে এই কুমড়ো পাতাটা অ্যাভেলেবল পাওয়া যায়। তো আপনারা এইরকম বর্ষাকালে একবার হলেও একবার এইরকম কুমড়ো পাতা রোল বানিয়ে খাবেন। এই রোলের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।